সচ্চিৎ আনন্দময় এত সুন্দর বিগ্রহ, যে বিগ্রহের বাবা কারো সঙ্গে তুলনা করবার জন্য। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানটাকে, তাই না? তাহলে ভগবানটাকে, ভগবানে ওই সত্য, আর বান মানে অধিকারী। তাহলে বাবা যেমন যার রূপ আছে তাহাকে বলা হয় রূপবান, যার গুণ আছে তাহাকে বলা হয় গুণবান, যার ঐশ্বর্য আছে তাহাকে বলা হয় ঐশ্বর্যবান, যার ধন আছে তাহাকে বলা হয় ধনবান। তাহলে যার রূপ, গুণ, ঐশ্বর্য, জ্ঞান, শ্রী, বৃদ্ধি, বিষ্ণু সমস্ত কিছু পরিপূর্ণ মান যার কাছে আছে, তিনি হচ্ছে একমাত্র ভগবান, অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার নিতাই গৌর হরি। তাই সেই ভগবান এই নদিয়ায় এসেছে কেন? এই সকলে জীবের কাছে সেই প্রেম না হরি না বিতরণ করবে। কেন এসেছে তোমার? প্রেম নাম হরি নাম বিতরণ করতে। শুধু তাই নয়, দুটো কারণে এসেছে। দুটো কারণে কি? একটি হচ্ছে মুখ্য কারণ, আর আরেকটি হচ্ছে গৌণ কারণ। তাহলে মুখ্য কারণটা কি? মুখ্য কারণটা হলো পরিত্রাণায় সাধনা বিনাশাচ্যত শিক্ষিতা সমস্তাপনার্থে সম্ভবামি যোগে সম্ভবামি। সাধুদের পরিত্রাণায় করব বলে এসেছে, বিনা সাহায্য দুষ্কৃতম দুষ্কৃতীদেরকে দমন করব বলে এসেছে। ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যে শুধু বলিতে এসেছে তা না, যখনই যখনই এই পবিত্র পৃথিবীতে অধমের গ্লানিতে গ্রাস করতে এসেছে, ঠিক তখনই তখনই আমার ভগবান নিজ ইচ্ছা দ্বারাই নিজকে সৃজন করে একেবারে নয়, দুবার নয়, বারে বারে প্রতিষ্ঠা করে গেছেন সম্ভবামি যুগে। তাই গৌর হরি। মুখ্য কারণ। আর গৌণ কারণটা কি? গৌণ কারণটা হলো কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হুভোর এতিন বাঞ্ছিত ধাম ভোজন হইল পুরাণ। এখন আমি ভাবিয়া জানি তুমি আমাকে ওই বাবিনীর ঘর থেকে, যে বাবিনীর ঘরে কৃষ্ণ নাম বোঝে না, কৃষ্ণ নাম জানে না, ও রাধে কৃষ্ণ বলে যদি তোমায় একবার কাঁদিতে হয়, তুমি চলে যাও সেই রন্ধনে সলাইয়ে। রাধে গো, সেই ঘরে থেকে ওই বাবিনীর ঘর থেকে ভালোবাসো আমার,
সকল গোপী আমায় কত ভালোবাসে, ওই ক্ষণ সুখে দেব। ওই ক্ষণ সুখে দেব। তাহলে তুমি ওই বাদিনীর ঘর থেকে ভালোবাসো, আর ভালোবেসে কতটা সুখ পাও। আর এই যে সকল ব্রজ ভক্তরা সকলেই আমায় ভালোবাসে, তারা যে ভালোবেসে কতটুকু সুখ পায় রাধে, আমি এই রাজ সিংহাসনে বসে আমি তো বুঝতে পারি। তাই কি করবো জানো, আমি সেই রাজ সিংহাসন পরিত্যাগ করে আমি চলে যাব সেই নদিয়ায়। নদিয়ায় গিয়ে আমিও সেই জায়গায় বসে ভক্তদের সঙ্গে মিলিত হয়ে আমি প্রেমের গালি মাথায় করে নিয়ে আমি কি করবো জানো, আমি হরের নামের করি মাথা তোমার কান্তি ধারণ করে আমি কি করব জানো রাধে, ওই নদের মাটিতে গৌর হয়ে আমি কেঁদে কেঁদে সকলে জীবিকে শিখাইব নিচে নিজে আছো
চরিয়া ধর্ম সকল জীবকে শিখাইব ওগো নিজিয়া চরিয়া ধর্ম রাধে দয়া করো বলে ওই কলিজীবীর বাড়ি দাঁড়ে রাধে দয়া করো বলে ওগো কলিজীবীর দাঁড়ে দাঁড়ে হে দয়া করো বলে রাধে দয়া করো বলে কলিজীবীর দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে কেঁদে তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসী রস আস্বাদন করি। সেই রাধা রানী ভাবকান্তি ধারণ করে প্রাণ গোবিন্দ আমার ভাবকান্তিটি ওপরে নিয়ে নিজ বর্ণটি ভেতরে রেখে আসলে এই নদিয়ায়। তাই নদিয়ায় এসে ভক্তগণকে সঙ্গে নয়ে বলছিল, হে ভক্তগণ, তোমরা হরি বলো, বাহু বলো, আর নয়নে জলে মুখ ভাসো, কারণ নয়নে জল ছাড়া এই ভক্তি ছাড়া ভক্ত না হলে তো সম্ভব না। আগে হও ভক্ত, তারপরে করো ভক্তি, আরে তারপরে করো আশ্রয়। তাহলে ভক্ত কাকে বলবে গো? ভক্ত কথাটি কত অক্ষর দ্বারা গঠিত? ভক্ত ভক্ত